মাম্মামটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, কিন্তু দুষ্টুমি সেই আগের ছোট্টবেলার মতোই রয়ে গেছে। তো রাধে রাধে বন্ধুরা, শুভ বিকেল। আমাদের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা কী নিয়ে আশা করি বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে। হ্যাঁ, আজ আমার মাম্মার জন্মদিন। এই দিনে ও ঠিক দুপুর 12:40 আমার কোল আলো করে এসেছিল। ও প্রথম আমাকে মাতৃত্বের স্বাদ অনুভব করিয়েছে। প্রথম ওর মুখ থেকে মা ডাক শুনেছি। না, এর আগেও মা বাবা মা বলে ডেকেছে, কিন্তু সেই ডাকের আলাদা মহিমা আর এই ডাকের আলাদা। আশা করি যারা মা ডাক শুনেছো বা মা হয়েছো বা মা ডাকের মহিমাটা সবাই জানো। তো চলো বন্ধুরা, দুপুরে মেয়ের খাওয়ার ভিডিও আশা করি এতক্ষণে দেখে ফেলেছো। আর যারা না দেখেছো এক্ষুনি চলে যাও, তাড়াতাড়ি দেখে এসো। আর এখন দেখবে রাতের ভিডিও। মেয়ের এবার 5 বছরে পা দিল। প্রথমে আমি অনুষ্ঠান করতে চাইনি, এমনিতেই আমাদের ছোটো বাড়ি, জায়গা কম। কিন্তু মেয়ে আর তার বাবা তো নাছোড়বান্দা, করতেই হবে। আরে না না, অন্য কিছু না, জন্মদিন পালন। তারপর আর কি, শেষমেশ আমিও বাধ্য হয়ে বললাম ঠিক আছে, হয়ে যাক। তো বন্ধুরা, আজ আমাদের পাশে থেকে পুরো ভিডিও দেখো, আর কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও। দেখো, প্রথমেই মেয়েকে আশীর্বাদ পর্ব দিয়ে শুরু করেছি। আর প্রথম আশীর্বাদটা আমিই করেছি, আর ওর বাবা তো বাড়িতে ছিল না, ওর বাবা ছিল দোকানে। তারপর একে একে ওর জেঠি, কাকি, ঠাম্মিরা, পিসিরা, মানি সবাই আশীর্বাদ দিল, পায়েস মিষ্টি খাওয়ালো, তারপর কেক কাটলো। সবাই অনেক আনন্দ করছিল। আর এদিকে ওর মানি ঠিক ওকে কত টাকা দিয়েছে, টাকাই যেহেতু দিয়েছে, কত টাকা দিয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখো, আমরা তো 5 বছর মেয়ের পার হয়ে গেল আর কি। 5 বছর 1 দিন 2 দিন 3 দিন এখন এরকম চলবে। তো অনেকে বলে মোম নাকি ফু দিয়ে নেভাতে হয় না। তো আমার মেয়ে মোমটা ফু দিয়েই নিভিয়েছে। আমরা যেহেতু ফু দিয়েই নেভাই, তো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু জানিও, কারণ আমরা শুধু প্রদীপটাই জ্বালিয়ে রাখি আর মোমবাতিটা আমরা নিভিয়ে দিই, যেহেতু 5 বছর পার হয়ে যায়। তো তোমরা এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এদিকে সবাই তো ওদেরকে পায়েস মিষ্টি কেক টেক খাওয়ালো সবাই ওকে। এদিকে সবাই অনেক আনন্দ করছিল। আর ওর মানি হঠাৎ করে পার্টি স্প্রে নিয়ে এসেছিলো, জানতাম না, হঠাৎ করে কেক কাটিংয়ের পর চালিয়ে দিয়েছে। ঘর তো পুরো পিচ্ছিল হয়ে গেছে, আবার মুছতে হয়েছে, তারপরে সবাইকে খেতে দিয়েছি। তো খাবারের মেনুতে কী ছিল সেটাও তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখতেই পারবে আমি ফর্ম দিয়ে পুরো মাখো হয়ে গেছি। আমার গলার কাছটা আবার আমার বাবুটা মুছিয়ে দিচ্ছিল, সেটাও তোমরা ভিডিওতেই দেখতে পারবে। আর রাত্রি 12:30 অবধি আর কি খাওয়া দাওয়া চলেছে। আর ওর পিসির তো বাস থেকে আর কি দিনের বেলা খাইয়ে পোষায়নি, কেননা খিচুড়ি করে দিয়েছিলাম বলে। রাতের বেলা ওর পিসি আবার সাজিয়ে খেতে বসিয়েছে, ওরা খেয়ে দিয়েছে। তারপরে রাত্রি 1টার দিকে আর কি সমস্ত কমপ্লিট করে শুয়ে পড়েছি। তো আজকের মেনুটাও তোমরা দেখতে পারবে। তো দেখো, এখন মেয়ে কেক কাটিং করছে। হ্যাপি বার্থডে টু ইউ মাম্মাম। তো সবাই মিলে গান করছিলাম, আর হ্যাপি বার্থডে হয়ে গেলো। এদিকে আমার বাবাও হাততালি দিচ্ছিলো, খুব আনন্দ করছিল। অনেক দেখতে পেলে আমার ঘরে অনেক বাচ্চা কাচ্চা, পুরো ঘরটা ভরে গেছে। আমাদের বাড়ি কতগুলো, তারপরে আরও বাচ্চা কাচ্চা ওরাও এসেছিলো। এদিকে দেখো ফর্ম, তারপরে আর কি, যাই হোক, রান্নাটা ভালো হয়েছিল, সবাই তৃপ্তি করে খেয়েছে। এদিকে রান্নার আইটেমের মধ্যে ছিল ভেজ ডাল, আলু পটল তরকারি, পনির তরকারি, পাঁপড়, পায়েস, কেক, ভাত ইত্যাদি। রান্নাও ভালো হয়েছিল, সবাই তৃপ্তি করে খেয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কী গিফট পেলো সেটার আনবক্সিং ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর রাধে রাধে, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর আরেকটা ভিডিও আসার আগে অবধি সবাই কিন্তু সুস্থ ভালো থেকো। তো চলো বন্ধুরা, টাটা, রাধে রাধে।